আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনলাইনে কেনাকাটা করতে গেলে বা শপিং করতে গেলে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাড রান করতে গেলে কিন্তু একটি ডুয়াল কারেন্সি কার্ডের প্রয়োজন হয়। সো পাসপোর্ট ছাড়া জাস্ট এনআইডি কার্ডের মাধ্যমে কিভাবে একটি ভার্চুয়াল ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারেন সেটাই জানতে পারবেন, এমনকি বুঝতে পারবেন আজকের ভিডিওটা থেকে। আপনি শুধু আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, PHT.net এই কার্ডটাকে নিতে হলে প্রথমে কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে বা অ্যাকাউন্ট কিন্তু খুলতে হবে। অ্যাকাউন্ট আপনি কিভাবে করবেন বা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার লিঙ্কটা থাকবে এই ভিডিওর প্রথম কমেন্টে। আপনি জাস্ট ওই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি এই পেজে চলে আসবেন। তো এই পেজে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে কন্টিনিউ গুগল, তারপর অ্যাপল আইডি রয়েছে, অ্যান্ড আপনি চাইলে টেলিগ্রাম তারপর হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি চাইলে অ্যাকাউন্টটা ইজিলি খুলতে পারবেন বা রেজিস্ট্রেশন কিন্তু আপনি করতে পারেন। বা আপনি চাইলে এখানে আপনার ইমেলটা দিবেন অ্যান্ড এখানে একটি পাসওয়ার্ড দিবেন যেটা আপনি মনে রাখতে পারবেন। তারপর ওই পাসওয়ার্ডটা আপনি আবার এখানে দেবেন। তারপর এই যে দুইটা অপশন হয়ে যায় টিক মার্ক করে আপনি জাস্ট এখান থেকে সাইন আপ অপশনে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। আচ্ছা, তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম ভাবে একটি পেজ শো করবে। এখানে কিন্তু আপনাদেরকে কেওয়াইসিটা ভেরিফাই করতে হবে, কেওয়াইসিটা কমপ্লিট কিন্তু করতে হবে। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটি অপশন রয়েছে, আপনি জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে কেওয়াইসি ভেরিফিকেশন। আমরা জাস্ট এখান থেকে কেওয়াইসিটা ভেরিফাই করে নেব। এখান থেকে যে আপডেট আপনি ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ইজিলি একটা ব্যাপার জাস্ট এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনি ভেরিফাইটা করতে পারবেন। তারপর ফেস ভেরিফাই করতে পারবেন, ঠিক আছে। জাস্ট এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনি ভেরিফাইটা করতে পারবেন। এখান থেকে এনআইডি কন্টিনিউতে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে, আপনি জাস্ট আপনার এনআইডি কার্ডটা দিবেন। এন্ড এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনার যে ফেসটা আছে জাস্ট ফেসটা ভেরিফাই করবেন, তাহলে কিন্তু হবে। এন্ড আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করছিলেন বা অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছিলেন ওই ইমেলটা এখানে দিবেন। তারপর এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করবেন, দেন ধাপে ধাপে কিন্তু আপনি ইজিলি এখান থেকে ভেরিফাইটা করে নিতে পারবেন। ইজিলি একটা ব্যাপার, যারা ভার্চুয়াল কার্ড নেন এটা কিন্তু ইজিলি করে নিতে পারবেন। ভেরিফিকেশনটা এখান থেকে করে নেবেন। তারপর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুই ধরনের কার্ড কিন্তু আমাদের সামনে শো করতেছে। দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু একটা রয়েছে, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা রয়েছে। আমরা যদি এখান থেকে নিচেরটাতে একটা এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এরকম ভাবে একটি পেজ শো করবে। আপনি চাইলে কিন্তু যে কোনো কিছুর জন্য আপনি এখান থেকে কার্ডটা নিতে পারবেন। আপনি চাইলে কিন্তু গুগলের জন্য নিতে পারবেন, ফেসবুকের জন্য নিতে পারবেন, টিকটকের জন্য নিতে পারবেন, ইনস্টাগ্রামের জন্য নিতে পারবেন। আপনি যদি ইস্যু ফ্রি কার্ড এখানে ক্লিক করেন, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। ইজিলি কিন্তু এখান থেকে এই ধরনের কার্ড কিন্তু আপনি নিতে পারবেন, মানে যেটাতে আপনি বিজ্ঞাপন দিবেন ওইটাতে কিন্তু আপনি কার্ড নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিকটকের জন্য রয়েছে, তারপর গুগলের জন্য রয়েছে, তারপর আমরা দেখতে পাচ্ছি ফেসবুকের জন্য কিন্তু রয়েছে। আপনি চাইলে কিন্তু মানে আলাদাভাবে কিন্তু আপনি নিতে পারবেন। তারপর দেখেন এখানে কিন্তু মানে 3% একটা কথা বলতেছে, মানে আপনি যদি এই কার্ডের মাধ্যমে ধরুন আপনি যদি ফেসবুকে একটা বিজ্ঞাপন দেন অ্যান্ড আপনি যদি $100 খরচ করেন, তাহলে দেখা যাচ্ছে ওইখান থেকে আপনাকে 3% ক্যাশব্যাক দিবে, অর্থাৎ $3 কিন্তু আপনাকে দিয়ে দিবে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। অ্যান্ড আমরা যদি এখান থেকে প্রথম যে কার্ডটা হচ্ছে এই কার্ডটা যদি আমরা নেই, তাহলে কিন্তু আমরা সব ধরনের কাজ করতে পারবো, অনলাইনে শপিং করতে পারবো না, আর বিভিন্ন ধরনের যে সমস্ত কাজ রয়েছে অনলাইন সবকিছু কিন্তু আপনি প্রথম যে কার্ডটা আছে প্রথম কার্ডটা দিয়ে কিন্তু আপনি করতে পারবেন। দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু এখানে বিস্তারিত বলা আছে। আর এখানে আরেকটা বিষয় হলো অবশ্যই কিন্তু আপনাদেরকে এখানে ডিপোজিট করতে হবে। আর ডিপোজিটটা আপনি কিভাবে করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। আপনি যদি এখান থেকে টপ আপে ক্লিক করেন, এখানে একটা ক্লিক করে দেবেন, আপনাদের সামনে ঠিক এরকম ভাবে একটি পেজ শো হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিটকয়েনের মাধ্যমে আপনারা ডিপোজিট করতে পারবেন। তারপর TRC20 রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা চাইলে কিন্তু এগুলোর মাধ্যমে ইজিলি কিন্তু বাইন্যান্স থেকে ডিপোজিটটা করতে পারবো। আপনি যদি এখান থেকে যে আদার মেথডসে ক্লিক করেন, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে। আপনি চাইলে কিন্তু এগুলোর মাধ্যমে টপ আপ করতে পারবেন বা ডিপোজিট কিন্তু আপনি ইজিলি করতে পারবেন, ঠিক আছে। টপ আপে ক্লিক করে জাস্ট এখান থেকে যে অ্যাড্রেসটা রয়েছে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে, এখানে একটা ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে এটাকে কপি করবেন। কপি করা হয়ে গেলে বাইন্যান্স থেকে জাস্ট এখান থেকে ডিপোজিটটা করে নেবেন, ঠিক আছে। এখানে আরেকটা বিষয় হলো আপনি চাইলে কিন্তু এক্সচেঞ্জও করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সচেঞ্জের অপশন রয়েছে, আপনি চাইলে কিন্তু আপনার ডলারটাকে এখান থেকে এক্সচেঞ্জও করতে পারবেন, ঠিক আছে। আর তাদের কিন্তু একটি অ্যাপও রয়েছে প্লে স্টোরে, আপনি চাইলে কিন্তু অ্যাপের মধ্যেও আপনার কার্ডটাকে কন্ট্রোল করতে পারবেন। এখানে আসার পর আমরা যদি এখান থেকে ফাইন্যান্সে ক্লিক করে দিই, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনি এই কার্ড দিয়ে কি পরিমাণ লেনদেন করছেন, কি পরিমাণ মানে খরচ করছেন, কি পরিমাণ ট্রানজাকশন করছেন, এগুলো কিন্তু আপনি এখান থেকে ইজিলি কিন্তু চেক আউট করে নিতে পারবেন। এগুলো তো আপনারা জানেনই যারা কার্ড ইউজ করেন, ঠিক আছে। তারপর প্রাইভেট রয়েছে দেখতে পাচ্ছেন। এন্ড এখানে কিন্তু আমরা একটা টিমেরও একটা অপশন পাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আমরা যদি এখান থেকে মেনুতে আবার যাই, মেনুতে আসার পর আমরা যদি এখান থেকে যে টিমে ক্লিক করি, তো টিমে আসার পর দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিন্তু আপনার বন্ধু বান্ধবকে এটাতে ইনভাইট করতে পারবেন,
আপনি যদি ইনভাইট মেম্বারে ক্লিক করেন এখান থেকে ইজিলি কিন্তু আপনি চাইলে এই কাজটা করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। আপনি চাইলে আপনার বন্ধু বান্ধবের মাধ্যমে কিন্তু এই যে কার্ডগুলো রয়েছে কার্ডগুলো কিন্তু আপনি দিতে পারবেন। অনেকে দেখবেন অনলাইনে কিন্তু বিভিন্ন ধরনের এই যে ভার্চুয়াল কার্ড কিন্তু বিক্রি করে থাকে। আপনি চাইলে কিন্তু আপনার বন্ধু বান্ধবকে আপনি চাইলে কিন্তু অনলাইনে এই কার্ডগুলো দিতে পারবেন, ঠিক আছে। যারা যেভাবে ইউজ করতেছে তারা কিন্তু ওইভাবে ইউজ করতে পারবেন। ওইখান থেকে কিন্তু আপনি একটা কমিশনও পাবেন, ঠিক আছে। এখান থেকে আবার যদি মেনুতে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফাই টাইমে আপনাদেরকে তো বললাম। তারপর আমরা যদি রিওয়ার্ডসে ক্লিক করি তাহলে এখান থেকে চাইলে কিন্তু আপনার বন্ধু বান্ধবকে আপনি চাইলে ইনভাইট করতে পারবেন। এই যে ইনভাইট অপশনটা রয়েছে, ইনভাইটে ক্লিক করলে যেখানে কিন্তু আপনি ইনভাইট লিঙ্কটা পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনি চাইলে ইনভাইট করতে পারবেন, ঠিক আছে। ওকে, তো আমি এখান থেকে ব্যাক করে পেছনে আসলাম। আমরা যদি এখান থেকে আবার মেনুতে যাই, মেনুতে আসার পর আমরা যদি এখান থেকে কার্ডে যাই, তো কার্ডে আসার পর আমি তো আপনাদেরকে বিষয়টা বললাম। এখান থেকে প্রথম কার্ডটা নেবেন। আপনি যদি প্রথম কার্ডে ক্লিক করেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আলটিমা যে কার্ডটা রয়েছে, এটা হচ্ছে আলটি কার্ড। মানে এটা দিয়ে আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন, সবকিছু কিন্তু আপনি করতে পারবেন। অনলাইনে যে কোনো ধরনের পারচেজ আপনি করতে পারবেন, শপিং করতে পারবেন, এয়ারলাইন করতে পারবেন, আপনি চাইলে কিন্তু সবকিছু করতে পারবেন, ঠিক আছে। তো এটা যদি আপনি উইকলি হিসেবে নেন তাহলে দেখা যাচ্ছে এটাকে অবশ্যই $60 দিয়ে নিতে হবে। তারপর আপনি যদি মান্থলি নেন এটা কিন্তু $16 লাগবে। এটা যদি আপনি অ্যানুয়ালি ভাবে নেন তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু $99 লাগবে। এন্ড আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পেমেন্ট সিস্টেমটা রয়েছে। আপনি যদি এই অপশনটা ক্লিক করে দেন আপনি চাইলে কিন্তু ভিসাটাও নিতে পারেন এন্ড আপনি চাইলে কিন্তু মাস্টার কার্ডও কিন্তু নিতে পারবেন। আর এটা হচ্ছে 3D সিকিউর, ঠিক আছে। আমরা যদি একটু স্ক্রল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের অপশন রয়েছে, বা আমরা বুঝতে পারতেছি যে এই কার্ডটা কিন্তু সিকিউর। এন্ড এখানে কিন্তু আমরা ভেরিফিকেশন একটা বিষয় দেখতে পাচ্ছি। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কার্ডটা কিন্তু সেফ থাকবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ব্যালেন্স এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। আশা করি আমি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি যে কিভাবে কি করবেন বা কিভাবে আপনি কার্ডটা নিতে পারেন। জাস্ট এখান থেকে ব্যালেন্সটা ডিপোজিট করবেন এন্ড এখান থেকে ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে ক্লিক করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ভাষা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন রয়েছে, আপনি চাইলে চেক আউট করুন। আর তারা কিন্তু 24 ঘন্টা সার্ভিস দিয়ে থাকে। আপনি যদি এখান থেকে যে হেল্পলাইনে ক্লিক করেন এখানে ক্লিক করতে পারেন, আপনি চাইলে বিভিন্ন ধরনের তাদেরকে প্রশ্ন করতে পারেন। আপনার যদি কোনো প্রকার সমস্যা হয় তারা কিন্তু 24 ঘন্টা অনলাইনে রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনি চাইলে তাদের কাছ থেকেও যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনি নিতে পারবেন। ওকে, তো এই হচ্ছে কি ব্যাপার। আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে PST.net এই কার্ডটা নেবেন এবং এটাতে কি কি সুবিধা রয়েছে। যারা ফেসবুকে বিজ্ঞাপন দেন তাদের জন্য কিন্তু একটা বিশাল ব্যাপার রয়েছে এই কার্ডের মধ্যে। আপনি কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এখান থেকে, কিন্তু মানে চার্জও কম কাটবে। আপনি চাইলে এটা নিতে পারেন, এটা ট্রাই করে দেখতে পারেন।